আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি। বন্ধু এই দিকে আয়, রিজবি আমার গ্রুপে রিজবি এর কথা কবি নিয়ে আয়। রিজবিকে শালার ফুট, তুই না প্রতিদিন ভিডিও দাস, রিজবিকে চিনোস না? রিজবি মানে মিস্টার টিপলার ভাই। ও টিপুলার ভাই কেমন আছে? এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি। আর অনেক ধন্যবাদ ভাই আমার ভিডিও দেখার জন্য। আর গাইস তোমরা অনেকে মনে করতে পারো এটা ফ্যাক্ট টিপলার, এটা কিন্তু কোনো ফ্যাক্ট টিপলার না। ওনার এতে দেখো বর্তমানে লাইক আছে 2,05,000 আর উনি কিন্তু বর্তমানে BD7 গিল্ডে আছে। তো রিজবির সাথে আজকে কিন্তু আমরা স্টার্ট দিছি একটা ডু ম্যাচ, যেহেতু দুইজন বিবিজি ইউটিউবার একসাথে খেলতাছি তাই এই ম্যাচটা আমাদের বুই হইব একদম 100% কনফার্ম। তোরে কে কইছে? কে কইবে আবার? আজ পর্যন্ত কোনো বিবিজি ইউটিউবার লাগে ম্যাচ স্টার্ট দিয়া আমার কি বুয়া মিশিছে? তোর উঠে গজব ফরবো, তুই কেমনে মিছা কথা কস? তুই না কয়দিন আগে একটা বিবেস প্লেয়ারকে 60 মাইনাস খাওয়াই দিলি। আরে ভিডিও করতাছি, ভিডিও লাগে রিভিউ আছে। আচ্ছা কোন ব্যাপার না, আমার হাতে কিন্তু এমটি না, সেটা নক করতে ভাই এমন জাতা দেব একবার এই তোর করে সোনিয়া আলা ভাই 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 গুলাল্লা একদম স্পিডে ফালানে বাচ্চা নালে কিন্তু আমার শেষ করে দিত। যাই হোক এখন ভাই তাড়াতাড়ি রিভিউ দেওয়া লাগবে, নাইলে কোন সময় কোন দিকে তিন নিমেষ আমার এটা বলা যায় না। দেখ কইতে না কইতে একটা ইডের টাকায় পড়ছে। যাই হোক কোনো ব্যাপার না, ইডের টাক দ্বারা তোরে এমন মাইর দিব ইরে ফাটা না কা। হ্যাঁ রে আমারই তো ফাটা লইলো না আটলি কা। যাই হোক ভাই রে ভাই তাড়াতাড়ি এই জায়গায় এখন ফাইট লস দেবো না। ওর কাছে যে ইডের ট্রাক একটা গুতা খাইলে আমার উপরে ইয়াত না লাগবে। বারুটা বাপের একদম শেষ সীমানা ফলাইবো ভাই। আমি তাড়াতাড়ি গিয়া কোনো ভাবে রিজভিভাইরে রিভাইভ দেই। আল্লাহ বেন্ডিং মিশন এখানে কোনো ইনিমি না থাকলে হইলো। আল্লাহ গো ও মা রিভাইভ দাও, তোমার রিভাইভ বর্তাছি দাঁড়া। এই তো নক 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 এ নক বেটা দাঁড়া এ রে। আচ্ছা রিভাইভ দেই। এই তো ওরে ভাই রে ভাই ফাইনালি রিভাইভ দিলাম। ও ভাই আবার গ্যারেন্ট মারে। হায় 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 রে এই জায়গার মধ্যে কত ইনিমি। তুই শেষ, তুই টিপুলার বাইরে রিভাইভ দিছ ঠিকই, কিন্তু তুই বাঁচতে পারবি না। তুই চোখটি বড় বড় কইরা আমার খেলা দেখ, দেখ আমি কেমনে বাঁচি। এই জায়গার মধ্যে আমি একটা এই যে গোলাটা ফাটানোর পরে এখন এই জায়গার মধ্যে কোনো ইনিমি থাকবো না, আমি একদম গ্যারান্টি দা বলতে পারি। কারণ জুন কিন্তু একদম শেষ ও মা গো ইনিমি আছে ভাই 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 বাকি ভাই 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 পিছনের দিকে তাকানো যাইবো না। ক্যারেক্টার আয় না কা, ক্যারেক্টার তো মাল আমি। আরে দু একবার স্পিরিট একটু বাকি। আল্লাহ যাই হোক আমি কিন্তু অবশেষে বাঁচলাম, মানি ভাই একদম কাছাকাছি আসি। এখন আমার কোনো টেনশন নাই, কারণ জানি মেরে দিব। তাই আর বাইচা দিকে লাভ নাই, কারণ রিজভি ভাই ওদিকটা মেরে দিছে। আমি একা বাইচা দিকে কি করবো? রিজভি ভাই চলেন একটা কাস্টম খেলি। আরে ভাই এত রাতে কাস্টম, এখন তো ঘুমাবো ভাই। চলেন ভাই একটা এডাব্লিউএম টা ভার্সেস করে লাই। আপনি যেহেতু হাতে এডাব্লিউএম নিয়ে রাখছেন তার মানে আপনি এডাব্লিউএম অনেক ভালো চালান, আপনার লগে আমার খেলাটাও ভালো জমবো। হ্যাঁ ভাই করা যায়, ওটা সমস্যা নাই, কিন্তু আপনি তো ফোন প্লেয়ার নাকি? আরে না কে কইছে আপনারে? আমি তো ফোন দেখেলি না, আইফোন দেখেলি। আরে ভাই আইফোন কি পিসি নাকি? ও সরি ভাই সরি, আমি ভাবছিলাম আপনি অ্যান্ড্রয়েডের কথা কইছেন। যাই হোক ভাই তাহলে আপনি চলো যান, আমি কাস্টম বানাইতাছি। তো গাইস আমরা কিন্তু কাস্টম আইসা পড়ছি। এই জায়গার মধ্যে আমি একটা ভুল করছি, ভুলটা হইলো আমি কাস্টম স্ক্রিন করতে ভুল গেছিলাম। গাইস আমরা কিন্তু কাস্টম আইসা পড়ছি। এই জায়গার মধ্যে আমি একটা ভুল করছি, ভুলটা হইলো আমি কাস্টম স্ক্রিন করতে ভুল গেছিলাম। বলো কি তুমি সত্যি বলছো? আরে চাচা হ সত্যি কইতাছি, নাইলে আমার কি দরকার ছিল অবজারভার তে স্ক্রিন রেকর্ড করার। যাই হোক রিজভি ভাই একটা শুট দিছে আন্দাজি মতাছি, তারপরে কিন্তু আমার লগের তো শর্ট আছে না, একবার ব্যাকটা লগে লাগিয়ে দিছে। কেমন না লাগে ভাই একটু লগের তো নাইলে ফাইট করবো কেমনে? নানি ভাই এটা মনে হয় স্পোর্টস খেলতেছে, কোন টুর্নামেন্ট খেলতেছে। দেখছো এত লুকে সুকে খেলে এইদিকে। আচ্ছা কোনো ব্যাপার না, যে যেমনে খেলে তার লগে এমনি খেলা লাগবো। উনি এবার কোন দিকে ভাই, বামে না পিছে? ওনার তো চেহারাই দেখতাছি না হেরে কোন দিকে তিনি শুট খেলে। আপনাদের মতো কোন একদিকের থেকে ও ও দেড়শো লাগাই দিছে। আচ্ছা আচ্ছা একটা কাজ করি, আগে ভাই প্যাক করে মেডিকেটটা খাই, নাইলে আবার কোন সময় মেরে দেখে কিছু বলা দেবো না। তো প্রথম রাউন্ডে কিন্তু আমি একদম হিরিজিবি খেলেছিলাম। রিজভি আমার কোন সাইড থেকে মারতাছে আমি কিছু বুঝতেছিলাম না। মানে আমি ভাই ফাইট করে কোনো সুযোগই পাইনি প্রথমের থেকে। আমার প্রথমে একটা 150 লাগাই, তারপর আমি প্যাক করি, এরপরে ভাই আমি যে ফাইট করবো আমার একটা সুযোগই দেয় নাই। এই যে শেষ প্রথম রাউন্ড আবার মাইরে দিছে, মাইরে আবার গোলাপ ফুলের রিমোটও দেয়। তো গাইস বলতে গেলে এর আগের রাউন্ডের কাস্টম না, আমার লগে পুরা দুর্নীতি 2 নাম্বার করে খেলছে। কিন্তু না এটা তোমার প্রতিশোধ নেওয়া লাগবে। উনি আমার কোনো ফাইট করার সুযোগ দেয় নাই। এবার আমি কি করি তোমরা দেখো, এই জন্য লাগে আমি প্রথমে টিম আপ করবো, তারপরে দেখো কি করি। তো গাইস রিজভি ভাইয়ের লাগে টিম আপ করলাম, টিম আপ কইরা এখনই মাইরা দিমু। দাঁড়াও এই যে শুয়ে রইছে, এখন আমি জুম করমু, তারপরে ডাইরেক্ট মাথার মধ্যে। রিজভি ভাই কেমন বাইক দেখাইলেন? এই জন্যই মানুষ বলে আগে ইট মারলে পরে পাটকেল খাইতে হয়। चीटिंग करता है तू।
ভাই আপনি তাকে আমার লাগে করছিলেন, আমি আপনাকে দেই নাই সেই না করতে দেন একটা 150 মারছেন, তারপর আমার কোনো প্যাক করার সুযোগই দেন নাই, এই কারণে আমি আপনার লাগে অতিরিক্ত সিটিং করছি, মানে একদম সিটিং এর শেষ পর্যায়ে গেছি গা। যাই হোক এইবার কিন্তু সিরিয়াস খেলা হইতাছে, এবার উনিও আমার মারার চেষ্টা করবো, আমিও মারার চেষ্টা করবো, দেখা যাক শেষ পর্যন্ত কে কারে মারতে পারে। তো রিজ ভাই কিন্তু গোলার থেকে একদম বাড়িতেছে না, উনি কোন দিকে আছে? ও এই তো হো দেখছি চালাইছি ভাই ভাই ভাই, এই সুযোগ আর মিস করা দেবো না। এবার আমি তাড়াতাড়ি প্যাক ভাঙবো, এই যে একটা দিলাম, এই যে আরেকটা দিলাম, প্যাক ভেঙে দেবো, এই যে শেষ, একটা লাখ, একটা খালি লাখ, রে একটা এই তো। ও হো আমি 2 রাউন্ড জিততে গেছি। যাই হোক উনি আমার গোলাপ দিছে, আমি একটা লাভ দিয়ে দিলাম। তো এরপরের রাউন্ডে আমি জানি উনি একবার ঘুরে যাবো, এই জন্য কিন্তু আমি একবার ঘুরে আসলাম। দেখো ওনার কিন্তু চেহারা আমার কোনো উচিত দেখাইতেছে না, কোন জানি গাতার মধ্যে কোন সিফার মধ্যে লুকাই দিছে। আচ্ছা কোনো ব্যাপার না, আমিও ভাই লুকে যাইতেছি, কারণ ভাই এই জায়গার মধ্যে উনি যে দুর্নীতি করে খেলতেছে আল্লাহ জানে। দেখো তোমরা খালি ম্যাচটা দেখো